বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ঠিক যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে আজকে আইটি স্টকগুলোর মধ্যে যেরকম একতরফা ক্র্যাশ আমরা দেখতে পারলাম, এই সময় আমাদের মতন ওয়ারেন বাফেট ফলোয়ার্সদের জাস্ট একটাই কোটেশন মাথায় আসছে। ওয়ারেন বাফেট ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টর এবং তিনি দু লাইনে আমাদের ইনভেস্টিং শিখিয়ে গেছেন। বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। তো ওয়ারেন বাফেটের সূত্র অনুযায়ী এই মুহূর্তে যেহেতু মার্কেটে সকলে ফেয়ারফুল পজিশনে রয়েছে, এই সময়তেই সব থেকে বেস্ট কোয়ালিটির কোম্পানিগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে কেনার সুযোগ পেয়ে যাব। কারণ মার্কেটে সকলে একতরফা প্যানিকের মধ্যে রয়েছে, আনসার্টেন কন্ডিশন মার্কেটে রয়েছে। তো এই মুহূর্তে যদি আপনার ওয়াচ লিস্টের কিছু কোয়ালিটি কোম্পানি আপনি ডিসকাউন্টে পান, আমার মত অনুযায়ী আমি মনে করি ধীরে ধীরে কোম্পানিগুলোকে অ্যাকুমুলেশন করার মতন পজিশনে আমরা চলে এসেছি। যে কারণে আজকের ভিডিওতে আমি আমার ওয়াচ লিস্টের থেকে বা আমার পোর্টফোলিও থেকে আপনাদের কাছে এরকম হাই কোয়ালিটি কিছু সুপার গ্রেট বিজনেস মডেলওয়ালা কোম্পানি ডিসকাস করতে চলেছি, যে কোম্পানিগুলো নিজের নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, যে কোম্পানিগুলোর অতীতের একটা বিজনেসের বাম্পার টপ লাইন এবং বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে, এবং যে কোম্পানিগুলোর কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং প্রাইসিং পাওয়ারের জন্য কোম্পানিগুলো তাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ করার পোটেনশিয়াল প্রত্যেকটা কোম্পানিতে দেখা যাচ্ছে। এবং ভ্যালুয়েশন ওয়াইজও কোম্পানিগুলো তাদের টপের থেকে একটা হেভিলি ডিসকাউন্টে চলে এসেছে। যে কারণে আমি মনে করছি যদি আপনি এই মুহূর্তে কোনো কোয়ালিটি কোম্পানিতে মানে কোন কোম্পানিতে পারফেক্ট ডিসিশন নেওয়া যায় সেটা যদি আপনি নিজে খুঁজে বের করতে না পারছেন, তাহলে এই কোম্পানিগুলোকে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে দেখাতে পারেন। আশা করছি সেও আপনার আমার মতন একই ভিউ আপনাকে দেবে যে এই প্রত্যেকটা কোয়ালিটি কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো। তবে এটা স্টক মার্কেট, কখনো কখনো শর্ট টার্মে কোনো কোম্পানি আপনার এগেনস্টেও যেতে পারে। যদি লং টার্ম ভিউ রাখেন, অবশ্যই একটা বা দুটো কোম্পানি আপনার এগেনস্টে গেলেও আলটিমেট পোর্টফোলিও সমস্ত কিছু রিকভারি করে দিতে পারে। তো কোম্পানিগুলো ডিসকাস করছি, আবার বলছি কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মান্থলি যারা 119 টাকা সাবস্ক্রিপশন নিয়েছে, আমাদের এই মাসের মিটিংটা কালকে, পরশু অথবা তরশু এই 3 দিনের মধ্যে আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। যারা এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনের উপর আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম লাস্ট মেম্বার্স অনলি ভিডিওটা প্লে থাকা অবস্থায় সেরকম একটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো এবং কালকে বা পরশুর মিটিংয়ে, যেদিনকেই অ্যারেঞ্জ হবে মিটিংটা, আপনারা সেই মিটিংয়ে এই মার্কেট কন্ডিশনে আপনাদের মনের যা ডাউট রয়েছে সেই ডাউটগুলোকে ফেস টু ফেস আমার সাথে ক্লিয়ার করতে পারবেন। তো অবশ্যই মেম্বারশিপ নাও থাকলে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। চলুন কোম্পানিগুলো ডিসকাস করি। তবে অ্যালোকেশন মেনটেন করতে হবে। এর মধ্যে কোনো কোম্পানি যদি অলরেডি আপনার পোর্টফোলিওতে থাকে, কোনো মতেই সেই কোম্পানিতে 4 বা 5% বেশি অ্যালোকেশন করবেন না, যদি সেটা লার্জ ক্যাপ কোম্পানি হয়। আর যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি হয়, তাহলে কোনো মতেই 3%-এর বেশি একটা টাকাও এর মধ্যে কোনো কোম্পানিতে, এমনকি আপনার টোটাল পোর্টফোলিওতে কোনো কোম্পানিতেই যেন 3%-এর বেশি ইনভেস্টমেন্ট কোনো কোম্পানিতে না থাকে, যদি সেটা মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি হয়। সেটা মাথায় রাখতে হবে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে 10টি কোম্পানিকে সিলেকশন করেছি, সেই কোম্পানির বিজনেস মডেল এবং খুব শর্টে কোম্পানিগুলোকে কেন সিলেকশন করা রয়েছে সেগুলো আপনার সাথে ডিসকাস করছি। ফার্স্ট কোম্পানি, যদি আপনি ইন্ডিয়ার অটোমোবাইল বিজনেস সেগমেন্টে দেখেন, তাহলে 4 হুইলার বিজনেস সেগমেন্টে হুন্ডাই মোটরস একদম রিসেন্ট লিস্টেড কোম্পানি, যে হিসেবে হুন্ডাই কোম্পানি তাদের লেটেস্ট গাড়িগুলো তৈরি করছে, যেরকম i20 এর বেশ কিছু মডেল এবং i10 নিওসের যে মডেলগুলো রয়েছে, হুন্ডাই ভেনু রয়েছে। তো আমার মতে তো গাড়িগুলো খুবই অ্যাট্রাকটিভ ডিজাইনে রয়েছে এবং ভ্যালুয়েশন ওয়াইজও ঠিকঠাক। তো ইন্ডিয়া যেহেতু আন্ডার পেনিট্রেট মার্কেট, হুন্ডাইয়ের মতন একটি কোয়ালিটি কোম্পানি ভবিষ্যতে তাদের মার্কেট শেয়ার আরো বেশি পরিমাণে গেইন করতে পারবে এবং অলরেডি ইন্ডিয়ান মার্কেটে প্রত্যেক 10টি গাড়ির মধ্যে 3টে হুন্ডাইয়ের গাড়ি আপনি মার্কেটে দেখতে পান। 30% মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে। প্রিমিয়াম বিজনেস সেগমেন্টেও কোম্পানি হাই কোয়ালিটি বেশ কিছু গাড়ি রয়েছে। তো কোম্পানি তাদের টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে এসছে, যেখানে 2890 হাই ছিল, সেখান থেকে ডিসকাউন্টে এসে কোম্পানি 2160-এ ট্রেড করছে। মার্কেট ক্যাপ হিসেবে লার্জ ক্যাপ কোম্পানি আপনার ক্যাপিটাল যথেষ্ট পরিমাণে সেফ রাখবে। 30-এর পিই রেশিওতে কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানি পিই জি রেশিও মাত্র 1 টাইমের আশেপাশে রয়েছে। 54% আরওসি এবং 42% আরওইর রেকর্ড কোম্পানি দেখাচ্ছে। ডেট ফ্রি কোম্পানি, তো কোনো রিস্ক আমি দেখতে পাচ্ছি না। টপ লাইনে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ কোম্পানি রয়েছে
এবং লাইফ টাইম হাইয়েস্টই বটম লাইন এখানে ধরতে পারেন। সামান্য কিছু রিডিউস হয়েছে, এটা এই যে মানে জিএসটি কাটের যে বেনিফিট সেটার কারণে এবারের যে ইয়ারলি রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই আরো বড় গ্রোথ দেখাবে। হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও যদি আপনি দেখেন লাস্ট 3 বছরে 24% বটম লাইন গ্রোথের রেকর্ড রয়েছে। তো অবশ্যই আমার মনে হয় কোম্পানি সিলেকশন করা যেতে পারে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন মাত্র 2% রয়েছে, তো ম্যাক্সিমাম স্টেকটাই স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে এবং আজকে 5.5%-এর আশেপাশে ডিসকাউন্ট প্রাইস আমার মনে হয় অপরচুনিটি ক্রিয়েট করছে। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি এশিয়ান পেইন্ট লিমিটেড। এই কোম্পানি যে হিসেবে এক্সপেনশন করছে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছেন লাস্ট 2-3 বছরে কোম্পানি তাদের ক্যাপেক্স ধরতে পারেন অথবা সিডব্লিউআইপি ধরতে পারেন অথবা ফিক্সড অ্যাসেট ধরতে পারেন, এগুলোর মিনিং অ্যাকচুয়ালি একই। তো কোম্পানি যে হিসেবে ক্যাপেক্স করেছে ফিক্সড অ্যাসেট 5,700 কোটি থেকে 9,000 কোটিতে চলে গেছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ক্যাপেক্স কোম্পানি লেটেস্ট 4 বছরই করেছে। তো এটার বেনিফিট কিন্তু কোম্পানির টপ লাইনে এখন আমরা রিফ্লেক্ট হতে দেখতে পাচ্ছি না। তার মানে নিয়ার ফিউচারে একটু স্টেবল পজিশনে আসবে যখন, তখন কোম্পানির রেভিনিউতে কিন্তু এটার রিয়াকশন আমরা দেখতে পাবো। আর অলরেডি এই কোম্পানিটা যদি আমি টপের থেকে দেখি, পি হিসেবে বাম্পার পি কন্ট্রাকশন হয়েছে। এক সময় যেখানে 100 পিতে কোম্পানি ট্রেড করতো সেখানে বর্তমানে কোম্পানি মাত্র 56 পিতে চলে এসেছে। লাস্ট 10 বছরের মিডিয়াম পি রয়েছে 62, সেখানে কোম্পানি আজকে 56 পিতে ট্রেড করছে। 20%-এর উপরে রিটার্নের ট্র্যাক রেকর্ড রয়েছে। ডেট ফ্রি কোম্পানি, 1% ডিভিডেন্ড ইল্ডও দিচ্ছে এবং কোম্পানি 3 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, যে কারণে আমার মত অনুযায়ী অবশ্যই এই কোম্পানিটা আমরা চেক আউট করতে পারি। তো ডাউনসাইড রিস্ক কোম্পানির মধ্যে খুবই কম। আর পেইন্ট ইন্ডাস্ট্রি এমনই একটা ইন্ডাস্ট্রি, আপনি ঘর বানান, অফিস আদালত, স্কুল কলেজ, রাস্তাঘাট, গাড়ি যা খুশি আপনি পারচেস করুন, সবকিছুতে কিন্তু পেইন্টের ইউজ রয়েছে। আর ইন্ডিয়ান মার্কেট বর্তমানে যদি আমি পেনিট্রেশন হিসেবে দেখি, তাহলে এই টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিউচারে একটা ভালো পরিমাণে গ্রোথের অপরচুনিটি দেখা যায়। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ইন্ডিয়ার ধরতে পারেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটু গ্লোবাল আনসার্টিনিটি কমলেই সোলার ইন্ডাস্ট্রির মতন কোম্পানি একটা ভালো লেভেলে গ্রোথ করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 82 পিই রেশিওতে একটু হাই পিই মনে হচ্ছে, কিন্তু পিই জি হিসেবে কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করতে সক্ষম, সেই হিসেবে আমার মনে হয় এটা একটা অপরচুনিটি। কারণ খুব হাই 82 পিই যে অতিরিক্ত হাই নয়, সেটা কোম্পানির পিই জি আমাদের ক্লিয়ার সাইন দিচ্ছে। টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। একটি শেয়ারের দাম যদি আপনি দেখেন তাহলে 13,280-র আশেপাশে। তো এই টাকাটা অনেকের কাছে বড় মনে হতে পারে। তো যাদের এই একটি কোম্পানি কেনার জন্য ক্যাপিটাল পারমিট করছে না, তাদের জন্য অপশনাল কোম্পানিও রয়েছে। সোলার ইন্ডাস্ট্রির বদলে আপনারা এসআরএফ কোম্পানিটাকেও দেখতে পারেন, এটাও নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং কোম্পানি। তো অবশ্যই এটাকেও দেখা যেতে পারে। টেক্সটাইল কেমিক্যাল ধরুন বা আপনি প্যাকেজিং বিজনেস সেগমেন্টে ধরুন বা অ্যালুমিনিয়াম বিজনেস সেগমেন্টে ধরুন, সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট লিডার। টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। পিইজি এখানে নেগেটিভ সাইন দিলেও কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, সে কারণে পিইজি নেগেটিভ, তবে টেনশনের কোনো বিষয় নেই, ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি। হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ। বটম লাইনে যদি আপনি আসেন, বটম লাইনের সমস্ত কোম্পানিতে যেই ফলটা হয়েছে এই কোম্পানিতেও সেম সাইন। এই লাস্ট বেশ কিছু সময় ধরে বটম লাইনে গ্রোথ দেখা যাচ্ছে না, সেটার কারণ আমরা সকলেই জানি, সেটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না। তো অবশ্যই এই কোম্পানিটাকেও চেক আউট করতে পারেন। প্রোমোটারের স্টেক যদি আমি আসি, তাহলে 50% প্রোমোটারের কাছে স্টেবল স্টেক রয়েছে। এফআইআই তাদের স্টেককে মেনটেন করছে লাস্ট 1-1.5 বছর ধরে। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং লাইফ টাইমে সব থেকে হাই স্টেকে গেছে। বরঞ্চ লাস্ট 1.5-2 বছর ধরে রিটেল পার্টিসিপেশন কমছে এবং স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কোম্পানিতে বাড়ছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রির দুটোই মার্কেট লিডিং কোম্পানি, সোলার ইন্ডাস্ট্রিজ বলুন অথবা এসআরএফ বলুন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই দুটো কিন্তু অপশনাল, দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনারা সিলেকশন করতে পারেন। পারসিস্টেন্স সিস্টেম আজকে একদিনে 6% ডাউনে গেছে। 40-এর পিই রেশিওতে পারসিস্টেন্স সিস্টেমের মতন কোম্পানি 1.5 টাইম পিইজি, যে কোম্পানি 30%-এর আশেপাশে আরওসি জেনারেট করছে এবং 25%-এর আশেপাশে আরওই। ডেট ফ্রি কোম্পানি, টপের থেকে হেভিলি ডিসকাউন্টে চলে এসেছে শুধুমাত্র শর্ট টার্ম নেগেটিভ সেন্টিমেন্টের জন্য। পি রেশিওতে যদি আপনি আসেন, 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 52, তার এগেনস্টে 40-এর পিতে কোম্পানি পেয়ে গেছেন। এই কোম্পানি লাইফ টাইম হাইস্ট রেভিনিউ, যেখানে আদার্স কোম্পানি রেভিনিউতে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, এই কোম্পানির লেটেস্ট ইয়ারলি রেজাল্টেও হাইস্ট এভার দেখিয়েছে। এমনকি লাস্ট 5-7 বছরের সব থেকে হাইস্ট অপারেটিং প্রফিট মার্জিনের সাথে লাইফ টাইম হাইস্ট বটম লাইনের রেকর্ডও দেখাচ্ছে।
25-30% আশেপাশে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথের রেকর্ড, শুধু সেন্টিমেন্ট নেগেটিভ বলে কোম্পানিতে ধোলাই পিটাই হচ্ছে। অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, এই নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। নেক্সট কোম্পানি কোফোর্জ লিমিটেড, এটাও সেন্টিমেন্টের জন্য ধোলাই পিটাই হচ্ছে। 32-এর পিই রেশিওতে পাচ্ছেন 16% এবং 20% আরওই এবং আরওসি, 1% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন। ডেট ফ্রি কোম্পানি, টপের থেকে হেভিলি ডিসকাউন্ট, শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে সেন্টিমেন্ট নেগেটিভ চলছে। এই কোম্পানিরও যদি আপনি রেভিনিউতে দেখেন, লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং এবছরও ভালো গ্রোথ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইন এবং এবছরও ভালো গ্রোথ রয়েছে। অতীতের একটা বাম্পার টপ লাইন বটম লাইনের ট্র্যাক রেকর্ড, ডবল ডিজিটের গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। ট্রেলিং 12 মান্থে কোম্পানি 58% প্রফিট গ্রোথ দেখিয়েছে। সেন্টিমেন্টের জন্য আর কি বলবো, এই কোম্পানিটা আপনারা চেক আউট করুন। পছন্দ হলে আপনার অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার এফএমসিজি ইন্ডাস্ট্রির একটি ছোট্ট কোম্পানি, মিসেস ভ্যাক্টোস ফুড। ক্রিমিকা নামে যে ব্র্যান্ডগুলো আপনারা ইউজ করেন, কেএফসিতে যদি আপনি চিকেন খেতে যাচ্ছেন, তাহলে সেখানে আপনাকে যে সসের প্যাকেজগুলো দিচ্ছে সেটা এই কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে এবং এই কোম্পানির এই বেকারি বিজনেস সেগমেন্টে ভালো ভালো প্রোডাক্ট রয়েছে এবং ফিউচারে যত আনঅর্গানাইজ প্লেয়ারের কাছ থেকে অর্গানাইজ প্লেয়ারের কাছে কনভার্ট হবে মার্কেট শেয়ার, এই কোম্পানি মার্কেট শেয়ার ক্যাপচার করবে। টপের থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি পাচ্ছেন। 56 পিই রেশিও, 2 টাইম পিইজি, একটা এফএমসিজি কোম্পানির জন্য ঠিকঠাক। আর 14% আরওই রেকর্ড রয়েছে। ডেট একদম ম্যানেজেবল পজিশনে রয়েছে, কোনো ডাউট নেই। টপ লাইন বটম লাইন এখানে লাইফ টাইম হাইস্ট পোস্ট করছে, কোনো অসুবিধা কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে না। এই কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন। নেক্সট কোম্পানি পিএফসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন। পাওয়ার ফিনান্স কর্পোরেশনও আমার মনে হয় যেই ভ্যালুয়েশনে কোম্পানি আজকে পাওয়া যাচ্ছে, মাত্র 5-এর পিই রেশিওতে, পিইজি 1 টাইমেরও নিচে, বুক ভ্যালুতে 1 টাইম প্রাইস টু বুক, কোনো হায়ার ভ্যালুয়েশনের সাইন কোম্পানিতে নেই এবং সব থেকে অ্যাট্রাক্টেবল বিষয় হলো কোম্পানি 4% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে। তো আর কি চাই, লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে এবং দু জায়গাতেই রেভিনিউতেও লাইফ টাইম হাইস্ট গ্রোথ, বটম লাইনও একটা অ্যাভারেজ গ্রোথ রয়েছে, সবকিছুই পারফেক্ট। এই কোম্পানিটাও আপনারা চেক আউট করতে পারেন। ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে যদি অপরচুনিটি থাকে, তাহলে পাওয়ার কোম্পানিগুলোকে এই কোম্পানি ফিনান্স করবে। তো অবশ্যই আপনারা আশা করা যায় আপনাদেরও আমার সাথে একই মত থাকতে পারে। নেক্সট কোম্পানি আমার পোর্টফোলিওরই কোম্পানি, একটা হেভিলি ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে, নিফটি 50-র কোম্পানি, ট্রেন্ড লিমিটেড। আমরা যে জুডিওতে ভিজিট করি, সেই জুডিও এই কোম্পানির ব্র্যান্ড রয়েছে। টপের থেকে ভালো পরিমাণে ডিসকাউন্ট, 40-45%-এর আশেপাশে ডিসকাউন্ট। 84-র পিই রেশিওতে হাই মনে হচ্ছে পিই, কিন্তু পিইজি রেশিও বলছে যে যেই হিসেবে প্রফিট গ্রোথ করতে সক্ষম, ঠিকঠাক পজিশনে রয়েছে। 30% রিটার্ন জেনারেট করা, 1 লাখ কোটির মার্কেট ক্যাপে। তো আমার মনে হয় না যে কোনো প্রবলেম কোম্পানিতে থাকতে পারে। ডেট একেবারেই ম্যানেজেবল পজিশনে রয়েছে। আর টপ লাইনও যদি আপনি দেখেন লাইফ টাইম হাইস্ট রয়েছে, বটম লাইনও লাইফ টাইম হাইস্ট। হ্যাঁ, তবে অতীতে যে একটা সুপার ডুপার গ্রোথ ছিল, সেই গ্রোথটা এখন একটু স্লো হয়েছে। তবে যে পরিমাণে পি কন্ট্রাকশন কোম্পানিতে হয়েছে, এখানে আপনারা দেখতে পারেন, আমার মনে হয় না কোম্পানিতে ডাউন সাইড আর রিস্ক থাকতে পারে সেরকম একটা। কারণ মাঝখানে কোম্পানি অতিরিক্ত হায়ার পিইতে চলে গেছিল, সেখান থেকে পিই কন্ট্রাকশন হয়ে মাত্র 85-র পিইতে কোম্পানি চলে এসেছে। ওই 100, 150, 200-র পিইটা সত্যিই হাই ছিল, সেখান থেকে পিই যেহেতু কারেক্ট হয়েছে, আমার মনে হয় এই কোম্পানিটা আপনারা চেক আউট করুন, পছন্দ হতে পারে। আমি আর ডিপে যাচ্ছি না, অনেক ডিপ অ্যানালাইসিস এই কোম্পানিতে দেখানো যেতে পারে, তাহলে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রিতে যদি আমি আসি, তাহলে এই কোম্পানিটা 3rd লার্জেস্ট ডোমেস্টিক ফার্মা কোম্পানি লিস্টে পড়ে যায়। লার্জ ক্যাপ কোম্পানি, আপনার ক্যাপিটালকে সেফ রাখবে। পিই হিসেবে মাত্র 22-এর পিই ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 28-এর পিইতে ট্রেড করে এবং পিইজি রেশিও সাইন দিচ্ছে যে কোম্পানি পি এক্সপেনশনের অপরচুনিটি ফিউচারে হলেও হতে পারে। এই কোম্পানিও টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে আছে, 1673, যেটা 52 উইক হাই, সেখান থেকে ডাউনে এসে 1300-তে ট্রেড করছে। রিটার্ন রেশিও ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে। ডেট একেবারেই নগণ্য, 0.01, এটাকে ডেট ফ্রি ধরা যেতে পারে। টপ লাইন বটম লাইন দেখতে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্টই বটম লাইন ধরতে পারেন। ট্রেলিং 12 মান্থ একটু ডাউনে এসেছে। বাকি কোম্পানিতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। রিটার্ন দিক থেকে ধরুন, অতীতের বা লেটেস্ট দিক থেকে দেখুন রিটার্ন কিরকম জেনারেট করতে পারে। ডবল ডিজিট রিটার্ন কোম্পানি জেনারেট করতে পারে, মানে রিটার্ন বলতে কোম্পানির প্রফিটের কথা বোঝানো হচ্ছে। তো অবশ্যই আমার মনে হয় সেফ সাইডে, মার্কেট আনসার্টেন কন্ডিশনে এই টাইপের কোম্পানি কখনোই ঠকাতে পারে না, বা ঠকানোর চান্স খুবই কম। নেক্সট কোম্পানি, এই দুটো কোম্পানি অপশনাল ইন্ডিয়ার ফিনান্স ইন্ডাস্ট্রির। ফার্স্ট কোম্পানি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। মাত্র 2 টাইম প্রাইস টু বুকে আপনি কোটাকের মতন কোম্পানি পাচ্ছেন।
যে কোম্পানি টপের থেকে ডিসকাউন্টেও রয়েছে এবং লাস্ট 4-5 বছরে কোম্পানির সেলস মানে রেভিনিউ দুগুণ হয়ে গেছে এবং বটম লাইনও কোম্পানির দুগুণের আশেপাশেই হয়ে গেছে, তারপরেও কোম্পানিটা লাস্ট 5 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। তো সেই হিসেবে পি এক্সপেনশন এবং আমার মনে হয় প্রাইস টু বুক ভবিষ্যতে এখান থেকে হায়ার লেভেল যাওয়ার চান্স কোম্পানিতে রয়েছে। তো এটাকেও চেক আউট করুন। নেক্সট কোম্পানি বাজাজ হাউজিং ফিনান্স। বাজাজ গ্রুপের কোম্পানি, আপনি মাত্র 3.4 টাইম প্রাইস টু বুকে পাচ্ছেন। যে কোম্পানি 13% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি কোম্পানির বটম লাইন গ্রোথ দেখি, লাস্ট 3 বছর, 5 বছর বা 1 বছর আপনি যেখানেই দেখুন না কেন, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। কোম্পানির রেভিনিউ ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ট্র্যাক রেকর্ড রয়েছে। লিস্টিং হওয়ার পর থেকে ওভারঅল সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভে গেছিল এবং কোম্পানির লিস্টিং অ্যাকচুয়ালি একটু হায়ার ভ্যালুয়েশনই হয়েছিল, যে কারণে প্রাইস কারেকশন হয়েছে, আর এই নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানিতে একটু বেশি ধোলাই হচ্ছে। তো এই প্রত্যেকটা কোম্পানি আমার মনে হয় নিজের ইন্ডাস্ট্রিতে যে পজিশনে রয়েছে তাতে এই নেগেটিভ সেন্টিমেন্টে ওয়ারেন বাফেটের একটাই কোটের কথা মনে পড়ছে, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল। তো বর্তমান কন্ডিশনে এটা একদম পারফেক্ট ম্যাচ করছে বলে আমার মত। আপনারা কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোম্পানিগুলো পছন্দ হলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। আমার কথা শুনে ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না, কারণ ইনভেস্ট করার পরে আপনার কোম্পানির ট্র্যাক করার প্রয়োজন থাকে। কোনো কোম্পানি ডাটা চুরি করছে কিনা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কোনো কোম্পানির তার ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি আপনার পোর্টফোলিওতে ফিট বসতে পারে, স্টেলথ ফেজে কোন টাইপের কোম্পানি নেবেন, অ্যাওয়ারনেস ফেজে কোন টাইপের কোম্পানি নেবেন, এগুলো যদি আপনি না জানেন তাহলে পারফর্ম করা সত্যি অন্যের কথা শুনে খুবই মুশকিল হয়ে যায়। আর যদি এই সমস্ত পয়েন্টস আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, যে নিজে থেকে কোয়ালিটি কোম্পানি কি করে আইডেন্টিফাই করবেন, কোনো কোম্পানিকে ডিপ অ্যানালাইসিস কি করে করতে হয়, তাদের ভ্যালুয়েশন কোম্পানি ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে অ্যাডভান্স অ্যানালাইসিস করে বের করবেন, এমনকি কোনো কোম্পানি যেরকম ভ্যালুয়েশন উপর থেকে সস্তা লাগলেও সেটা ভেতর থেকে অ্যাকচুয়ালি সস্তা আছে কিনা, বা কোনো কোম্পানি উপর থেকে ভ্যালুয়েশন হাই লাগলেও ভেতর থেকে কোম্পানি পি এক্সপেনশন পি কন্ট্রাকশন হওয়ার কতটা চান্স রয়েছে, এই সমস্ত পয়েন্টস আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং লাইভ মার্কেটেও আমাদের স্টুডেন্টদের গ্রুপে আপনি যে কোনো সময় কোশ্চেনের অ্যান্সার পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।